প্রথম আমি শরীফুল রাজের সাথে পরিচয় হই পরাণ সিনেমা। পরাণ সিনেমাটা এমন একটা অবস্থায় ছিল, ঈদের রিলিজ হওয়ার দুই দিন আগেও পরাণ ছবি কনফার্ম ছিল না তারা ঈদে রিলিজ করতে পারবে কিনা। পরাণ ছবির প্রডিউসার আমাকে ফোন করলো, খসরু ভাই এনিহাও আমি ডিক্লেয়ার করে ফেলছি আমার ছবিটা যেভাবে হোক এটা সেন্সর করে দিতে হবে। সেন্সর বোর্ডে অনেক জটিলতা ছিল, এই ছবি নিয়ে অনেক কথাবার্তা ছিল। সব কিছুকে পিছিয়ে ফেলে শুধুমাত্র সিনেমা হলের স্বার্থে, দর্শকদের স্বার্থে, একটা ভালো চলচ্চিত্রের স্বার্থে আমি সেদিন পরাণ ছবির সেন্সর শোটি করার জন্য পিছনে অনেক কাজ করেছিলাম এবং হয়েছে, সেন্সর হয়েছে এবং ঈদে রিলিজ হয়েছে। এবং সেদিনই আমি শরীফুল রাজের অভিনয় দেখি এবং এমন একটা সময় ছিল, সেই সময়টা আমার কাছে মনে হয়েছে যে শরীফুল রাজ বোধহয় আমাকে কিছু ঘুষ টুস দিচ্ছে, পয়সা করে দিচ্ছে। আমি সারাক্ষণই খালি রাজের সুনামি করছিলাম, যার সাথে গল্প হয় একটা হিরো আসছে, একটা ছেলে আসছে, রাজ ছবিটা দেখো, এই প্রচার কিন্তু আমার ছিল। আমি দেওয়ালের দেশ দেখে, রাজের অ্যাক্টিং দেখে মুগ্ধ হয়েছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে রাজের হচ্ছে যে পাবলিসিটি আমি সবসময় করেছি। তো রাজ একটা শক্তিমান অভিনেতা। আপনারা জানেন যে আমার এক টানা 13টা চলচ্চিত্র শাকিব খানের পরে, শাকিব খান 13টি চলচ্চিত্র আমার পরপর করার পরে এই প্রথম হচ্ছে আমি অন্য আর্টিস্ট নিয়ে কাজ করছি, সেটি হচ্ছে রাজ। রাজ তো এমনি শক্তিমান অভিনেতা, তারপরও আমরা চেয়েছি, আমার কাছে মনে হয়েছে রাজকে যদি আমরা আরো অ্যাকশন যদি ক্যারেক্টারে আমরা কাস্ট করি, রাজ যে ট্যালেন্ট অভিনেতা ও সাংঘাতিকভাবে আমাদের চলচ্চিত্রের জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা রাজকে কাস্ট করেছি এবং এই জন্য আমাদের পরিচালক সঞ্জয় সমদ্দরের অগ্রণী ভূমিকা। এরপরে হচ্ছে আসছে সে শেষ কথা যে আমরা আরেকজন আমাদের চলচ্চিত্রের নতুন সদস্যকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বা আমরা বরণ করে নিচ্ছি। তিনি হচ্ছেন আমাদের এই চলচ্চিত্রের নায়িকা তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিনের জন্য অনেক অনেক শুভকামনা। এবং তাসনিয়া ফারিনের ব্যাপারে বলবো যে তাসনিয়া ফারিন কিন্তু বাংলাদেশের আগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কলকাতাতে করেছে। আমাদের ডাইরেক্টর এবং আমাদের নায়িকা দুইজনেই হাতে খড়ি হচ্ছে, প্রথম হচ্ছে কলকাতা, তারপরে বাংলাদেশ। তো যাই হোক, তাসনিয়া ফারিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং তাসনিয়া ফারিনের জন্য আমরা দোয়া করব। সবাই দোয়া করছি যে তাসনিয়া ফারিন যেন আমাদের এই চলচ্চিত্রে একটা জায়গা করে নেয়, একটা শক্তিশালী জায়গা করে নেয় এবং আমাদের অনেক ভালো ভালো ছবিতে কাজ করে, কাস্টিং হয় এবং কাজ করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাসনিয়া ফারিনের যে সুবিধাটা আমরা পেয়েছি, আপনাদেরকে বলি, আমাদের এখানে অনেক প্রযোজক আছে, অনেক চলচ্চিত্র কর্মী আছে, ডাইরেক্টররা আছে। তাসনিয়া ফারিনের একটি বিষয় হচ্ছে যে যারা টেলিভিশনের আর্টিস্ট বিশেষ করে, তারা আসলে কমার্শিয়াল মুভিতে কাজ করতে চায় না, বাট তাসনিয়া ফারিন খুবই আগ্রহ নিয়ে কাজ করেছে, সাংঘাতিক আগ্রহ নিয়ে কাজ করেছে এবং সে যে কি অ্যাক্টিং করেছে আমি তো দেখেছি, আপনারা দেখবেন। আমার মনে হয় যে আমাদের তাসনিয়া ফারিন আমাদের এই অ্যাকশন মুভিতে একটা ভালো জায়গা করে নিবে, এটা আমার মনের একটা আশা। এবং আপনাদের সবাইকেই বলবো যে তাসনিয়া ফারিনের জন্য দোয়া করবেন, ওই জন্য আমাদের একটা জায়গা করে নেয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।